ভাবি, আপনার একটা কথা জিজ্ঞামু। ভাবি, ও ভাবি, একটা কথা কই। বল। আচ্ছা, বিয়া হইলে কি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজে? না, ঠিক এমন না। কখনো কখনো ঝগড়া হয়, কখনো কখনো হয় না। কেন, তুই বিয়ে শাদী করবি নাকি? বিয়ে শাদি? না বাপু, আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। যদি মনের মতো একজনের পাই, অবশ্য কোনো পুরুষ মানুষের বিশ্বাস করি না। প্রেম করিস না? না, আমি ওইসব প্রেম প্রীতির মধ্যে নেই। বাবা, যা দেখি বিয়া করার শখ আমার নেই। মারবো? বসবো? কোথাও যাচ্ছ নাকি? না, এই যে কাপড় চোপড় গুছগাছ করছিলাম আর কি। একটা ব্যাপার কি জানো, তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, তোমাকে দেখলেই না আমার মধ্যে এক ধরনের হতাশা কাজ করে। বলতে পারো আমি একটু ভেঙে বলি। আমি তো বিয়ে শাদী করিনি। আমার কেবলই মনে হয় সময় মতো বিয়ে করলে আমার মেয়েটা বোধহয় তোমার মতো হতো। কখনো কখনো তোমাকে আমার মেয়েই মনে হয়। আচ্ছা, যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম, ওই আসলে হয়েছে কি, সব কথা তো আর সবার সামনে বলা যায় না। দেখো, তোমাদের অনেক সময় মনে হয় না যে একটা মানুষ দিনের পর দিন আমাদের বাড়িতে কেন পড়ে আছে? আমি কিন্তু পড়ে আছি আসলে ভালোবাসাটা। এই সংসারটার প্রতি আমার এমন মায়া লেগে গেছে, মানে আমি আসলে একটা সুন্দর সমাধান না দেখে আমি যেতে পারছি না। যেটা বলতে চাচ্ছিলাম, ওই যে ভাগ্নের যে বিয়ের কথা হচ্ছে, তুমি এই ব্যাপারে কিছু জানো? ভাগ্নের যে বিয়ের কথাবার্তা চলছে, নিশ্চয়ই শুনেছ। মানে শোনার তো কথা। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে তোমার এই ব্যাপারে ওই যে মানে তোমার ওপিনিয়ন, মানে মতামতটা আমি একটু। এখানে আমার মতামতের তো কোনো প্রশ্ন আসে না মনে। আমার মতামতের কি আছে? যার ছেলে, মানে তার ছেলেকে কার সাথে বিয়ে দিবে, কবে দিবে, এই বিষয়ে তো আমার কোনো মতামত নেই। আর যে বিয়ে করবে, কাকে বিয়ে করবে, কবে বিয়ে করবে, সেটা তার সিদ্ধান্ত। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি জানেন? আমার সন্তান আর আমার স্বামী ছোট। এই দুটো মানুষ বাদে আমি আসলে কোথায় কি হচ্ছে সেটা নিয়ে চিন্তিত না। না আমি দেখতে চাই, না আমি শুনতে চাই, না আমি কোনো কিছু জানতে চাই। আর আপনি যেহেতু আমাকে বললেন মেয়ের মতো, তাহলে আপনাকে একটা কথা শেয়ার করি। আমি না আসলে মামা একটু স্বস্তিতে থাকতে চাই। আমার সন্তান, আমার স্বামীকে নিয়ে না আমি একটু শান্তিতে থাকতে চাই, একটু সুখে থাকতে চাই। ব্যাস, এর বাইরে আমি আর কিছুই চাই না।
তোমার কথা ঠিক আছে, যুক্তিগত দিক থেকেও কিন্তু জিনিসটি সুন্দর, কিন্তু একটি পরিবার তো একটি ফটো ফ্রেমের মতো। সেখানে শুধু তুমি, তোমার স্বামী, তোমার বাচ্চা, ফ্রেমটাকে কেমন যেন মানে অসম্পূর্ণ মনে হয় না? সেখানে ধরো যেহেতু তোমাদের ওই যৌথ পরিবার, এখানে তোমার পরিবারে অন্যান্য যারা আছেন সবাইকে মিলেই তো থাকতে হবে। আর যেহেতু পরিবারে একটি নতুন সদস্য আসতে যাচ্ছে, এই ব্যাপারে তোমার ওপিনিয়নটা জানলে আমি আসলে তোমাকে এই ব্যাপারটা নিয়ে আরেকটু মানে বিস্তারিত আলাপ করতাম। আমার কাছে শুধু ইম্পর্টেন্ট আমার বাচ্চা আর আমার স্বামী। আর যে বিষয়টা নিয়ে আপনি কথা বলছেন সেটা নিয়ে আমার কোনো ওপিনিয়ন নাই। খুব ভালো, খুব ভালো। না মানে ঠিক আছে, একটা কথা আমি শুরুতেই বলেছিলাম না মা, যে তোমাকে দেখলে আমার মেয়ে মনে হয়। আমার কেবলই মনে হচ্ছে এই প্রশ্নগুলো আমার মেয়েকে করলে আমার মেয়েটাও এইভাবেই উত্তর দিবে। ভাইজান, তুমি এখানে কি করছো? হ্যাঁ, তোমাকে আমি কোথায়... আরে তুমি বলবে না তুমি মেয়েটার সাথে কথা বলতে এসছো? আসলেই তো একটা নিঃসঙ্গ মেয়ে, ওকে একটু সঙ্গ দেওয়া তো দরকার। কে বললো সে নিঃসঙ্গ? তুই ও সম্পর্কে জানিস? ও সবচাইতে ভালো আছে এই বাড়িটার মধ্যে।